নমস্কার, আমি সুস্মিতা। অনু সুস্মিস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি নান। এটা আজকে দেখুন আমি আলুর দমের সাথে পরিবেশন করেছি। আপনারা এটা চিকেন, মাটন বা পনিরের সাথেও এটাকে সার্ভ করতে পারেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নান বানাতে আজকে লাগছে 2 কাপের মতো ময়দা, হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, 6 চামচের মতো টক দই, সামান্য সাদা তেল এবং লবণ। এই সব উপকরণগুলো আজকে আমি ময়দার সাথে মেখে নেব। টক দই দিয়ে ময়দাটা মাখার পর আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই রকম ময়দাটা দেখতে হয়েছে। এবার আমি লেচি কেটে বেলে নেব। আপনারা দেখুন, আমি এখানে লেচি কেটে রেখেছি। এবার আমি এগুলো সুন্দর করে বেলে নেব। এবার আমি সামান্য সাদা তেল মাখিয়ে বেলে নিচ্ছি। এইভাবে আমি সবকটা লেচি বেলে নেব। দেখুন আমার সব লেচি এইভাবে বেলা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। প্রথমে আমি এখানে দেখুন কিছুটা বাটার তাওয়ার মধ্যে ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি এতে একটা নান এরকম করে দিয়ে দিলাম। একটা পিঠ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এরকম করে একটু চেপে চেপে আপনারা নেবেন একটা পিঠ। তারপর আমি আর একটা পিঠ এটাকে উল্টে দিচ্ছি। এইভাবে একটু চেপে চেপে ভেজে নেবেন। আগে সেঁকে নেবেন, তারপরে আবার একটু বাটার দেব। আগে ভালো করে এইভাবে সেঁকে নিতে হবে। এতে এবার আরেকটু বাটার ওপরে ব্রাশ করে নিচ্ছি। নিয়ে এইভাবে আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। দেখুন এইভাবে লাল করে ভেজে নিতে হবে। এইভাবে আমি সবকটা নান ভেজে নিচ্ছি। এবার আমি নানটা তুলে নিচ্ছি। এবার বাকিগুলো আমি এরকম বাটার লাগিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সবকটা নানকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এটাকে তুলে নিচ্ছি। এটা এখন সার্ভ করে নিয়েছি। আপনারা এটা ডিনারে পরিবেশন করবেন, তাহলে আপনাদের খুব খুব ভালো লাগবে। আপনারা যদি প্রথম থেকে আমার ভিডিওটা এত দূর অবধি দেখে থাকেন এবং আমার রান্না যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে আরও অনেক সুস্বাদু রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেখবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করি তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।